ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন রুশাদ শর্টস অ্যান্ড ব্লগস। সো আজকে দেখো এখানে আমি একদম ফুল একটা রিচ কালারের একটা রেড ড্রেস পরে চলে এসেছিলাম শ্যামনগরের স্টেশনের দিকে যাব বলে, কারণ আজকে একটা স্পেশাল ডে ছিল, সেটাও হচ্ছে আমার বার্থডে। আর দিনটা ছিল হচ্ছে 26 ডিসেম্বর 2024। জানি ব্লগটা দিতে আমার একটুখানি লেট হচ্ছে, বাট কিছু করার নেই, তোমরা প্রত্যেকেই জানো এর আগে আমি পুরীর ব্লগগুলোকে আপলোড করতে হয়েছে, ওই জন্যই আমার একটু লেট হয়ে গেল। সো এখান থেকে স্টেশনে এসে আমরা একটুখানি ট্রেন ধরে নিয়েছিলাম, যদিও বা যেই ট্রেনটা ধরে যাব মানে ব্যারাকপুর যেতাম, তো ব্যারাকপুরে যাওয়ার যে ট্রেনটা ছিল সেটা একটুখানি আমরা মিস করে ফেলেছি, তো ওই জন্য আমাদেরকে নেক্সট ট্রেন ধরে যেতে হয়েছে। বাট এই ট্রেনটাও মোরাললেস ফাঁকাই ছিল। তোমরা হয়তো বুঝেই গেছো কি আমি ব্যারাকপুরে কি করতে যাচ্ছি আর কেনই বা ব্যারাকপুর আমি যাচ্ছি। তো এই একইভাবে উইন্ডো সিটের পাশে বসে হাওয়া খেতে খেতে শীতকালের দুপুরে, তাও আবার হালকা হালকা রোদের মাঝখানে, বেশ দারুণ লাগছিল আমার। আজকের দিনটা না সকাল থেকেই খুব সুন্দরভাবে আমার শুরু হয়েছিল। তো চলো এইখানে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনটাও কিন্তু বেশ ফাঁকাই ছিল, যতটা ফাঁকা লাগছে যেখানে যাচ্ছি সেইখানে কিন্তু ততটা ফাঁকা ছিল না। যদিও বা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে কি আমি ব্যারাকপুরে এসেছি কী কারণে, সেটা হয়তো বুঝেও গেছো, বাট গেলে আরও প্রপারলি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কেন ব্যারাকপুরে এসেছি। তো চলো দেখতে দেখতে আমি চলে এসেছিলাম হচ্ছে, হ্যাঁ তোমরা যেখানে গেস করেছো সেটা হচ্ছে দাদা বৌদি বার্থডে আছে বলে কথা, আর দাদা বৌদি আসবো না এটা তো হবেই না কোনো দিন। তো দাদা বৌদি চলে এসলাম, আর এখানে যেটাই আমরা এসেছিলাম সেটা হচ্ছে দাদা বৌদির রেস্টুরেন্ট। আমরা হোটেলটা যাইনি, কারণ রেস্টুরেন্টের রুফ টপ আছে, ওখানেই আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, মানে ওখানে বসে খাবো সেটাই প্ল্যান ছিল। তো লিফটে করে উঠে যাচ্ছিলাম হচ্ছে রুফটপের দিকে। রুফটপে পৌঁছানোর পরেই একটা সাইড দেখি পুরো মকটেলসে ভরা, ওখানে বিভিন্ন রকমের মকটেলস তৈরি হচ্ছে। আর এইখানে দেখো কতটা ওয়েল ডেকোরেটেড, দেখতে পাচ্ছ? আমার তো কিছুক্ষণের জন্য দেখে মনে হচ্ছিলো যে 25 ডিসেম্বরে হয়তো এসছি, আর এত সুন্দর ওয়েল ডেকোরেটেড রুফটপটা। তো যাই হোক, রুফটপটা এতটাই প্যাকড আপ ছিল, জায়গা না পাওয়াতে ঠিক রুফটপের পাশেই একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওরা মানে আগের থেকেই করা ছিল, তো সেখানেই আমরা চলে এসেছিলাম, যেখানে বেশ এসিও ছিল আর খেতে মানে বসে খেতে বেশ ভালোই লাগতো। তো ওই জন্যই এখানে কেক ফেক নিয়ে চলে এসেছিলাম। ফাইনালি টাইম চলে এসেছিলো আমার কেক কাটার, আর এখানে আমি আমার ক্যান্ডেলটা ফু দিয়ে নিবিয়ে আমি আমার কেকটা কাট করে নিচ্ছিলাম। বিশেষ করে একটা আলাদাই আনন্দ আর আলাদাই একটা এক্সাইটমেন্ট মনে হচ্ছিলো যে সবার মাঝখানে বসে কেক কাটছি। দেন চলে এসেছিলো কেক খাওয়াখাওয়ির পর্ব, মানে কেক আমাকে খাইয়ে দিচ্ছিলো, অ্যান্ড কেক খাওয়ানোর পরেই আমি জুসটা খেলাম। আর বিশেষ করে ওই জুসটা কিন্তু আমাকে দাদা বৌদির থেকেই বার্থডে গিফট হিসেবে ওরা আমাকে দিয়েছে। তোমরা যদি কেউ চাও যে দাদা বৌদি দিকে বার্থডে সেলিব্রেট করবে, দেন আমি বলবো এটা হচ্ছে বেস্ট আইডিয়া, আর একটা আইডিয়াল জায়গা যেখানে গিয়ে চাইলে তোমরা মানে কেক কাটতে পারো আর পুরো বার্থডে সুন্দর করে সেলিব্রেট করতে পারো। ওদের দিক থেকে তোমরা ফুল ফ্যাসিলিটিস পাবে। এই সব কিছু মেটবার পর আমরা দিয়ে দিয়েছিলাম খাবারের অর্ডার, যেখানে ছিল হচ্ছে হায়দ্রাবাদি ভেজ পোলাও, মাটন বিরিয়ানি, আর ওইদিকে ছিল হচ্ছে মাটন হান্ডি। দেন না আমি বলেছিলাম ওয়েটার আঙ্কেলকে এইভাবেই সার্ভ করে দিতে, হাফ হাফ করে, মানে একদিকে বিরিয়ানি আর একদিকে পোলাও, দেন মাটন হান্ডি আর হচ্ছে মাটনটা। এখানে বসে বসে খাচ্ছিলাম, ট্রাস্ট মি অসাধারণ করেছিল, প্রত্যেকটা আইটেম ওয়াজ 10/10। পর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে আসছিলাম মিষ্টির দোকানের দিকে, মানে ব্যারাকপুর থেকেই মিষ্টি কিনবো বলে। স্পেশালি আমার বাবা কিন্তু মিষ্টি খেতে অতিরিক্ত ভালোবাসে, তো ভেবেছিলাম ওদের জন্য কিন্তু আমি মিষ্টি নিয়ে তবেই বাড়ি ফিরবো। বাড়িতে গিয়ে তোমাদেরকে সবটা বলে দেবো যে কী মিষ্টি কিনেছি আর কত দাম দিয়ে মিষ্টি কিনেছি। আর এখানে দেখো আমাদের ব্যারাকপুরটা মনে হচ্ছে না একটা মিনি পার্ক স্ট্রিট, এতটা সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল। পার্ক স্ট্রিট যেতে পারিনি ঠিকই, বাট ব্যারাকপুরের ছোটো মিনি পার্ক স্ট্রিটটা কিন্তু আমার ঘোরা হয়ে গেল আজকের দিনে। মনেই হচ্ছিলো না যেটা 26 ডিসেম্বর, মনে হচ্ছিলো 25 ডিসেম্বরই হয়তো আমার বার্থডেটা সেলিব্রেট হচ্ছে। আর দেন আমি চলে এসেছিলাম ব্যারাকপুর স্টেশনে ট্রেন ধরবো বলে, তো ট্রেনটা একটু লেটে ছিল। দেন ওখান থেকে ট্রেন ধরে সিধা চলে এসেছিলাম শ্যামনগরে। যাওয়ার সময় যতটা না ভিড় দেখেছিলাম, আসার পর তার 4 গুণ ভিড় যেন বেড়ে গেছিলো শ্যামনগরে। এখান থেকে আমি রেল লাইন ক্রস করার পর চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, আর এখানে আমি উঠে পড়েছিলাম লিফটে। কিন্তু সবাই জানো যে এখন কিন্তু শ্যামনগর স্টেশনেও লিফট করে দিয়েছে, তো লিফট করে চলে আসলাম। আর এখানে আমি নামছিলাম সিঁড়ি দিয়ে। বিশ্বাস করো হাতের মধ্যে না অনেক জিনিসপত্র নিয়ে ফিরতে আমারও অনেকটা প্রবলেম হয়েছিল, আর আরেক হাতে ছিল হচ্ছে আমার ফোন। তো যাই হোক চলো আমি বাড়ি ফিরে নিই, বাড়ি ফিরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো দেখতে থাকো। চলো ভিডিওটা আমি এত অবধি রাখলাম, আর বাড়াবো না। তোমরা দেখলে আমি কী কী খেয়েছি, আর হ্যাঁ ফেরার সময় দেখলে মিষ্টির দোকানে গেছি। কী মিষ্টি কিনেছি সেটা তোমাদেরকে বলা হয়নি, বলেই 4টে নতুন গুড়ের লটচা
চমচম আর দুটো রসমালাই নতুন গুড়ের, দুটোই নতুন গুড়েরই ছিল। আর রসমালাইগুলো তোমার 30 রুপিস করে নিয়েছিল এক একটা, 30 আর ওইদিকে নতুন গুড়ের যে লট চমচম কিনেছি ওগুলো পার পিস নিয়েছিল আমাদের থেকে 15 রুপিস। সো দুটোই কিনেছি, বাড়ির জন্য কিনে নিয়ে এসলাম। তো যাই হোক, এত অবধি রাখলাম। আর দিনটা খুব ভালো কেটেছে, খুব সুন্দর কেটেছে, এতটা স্পেশাল ফিল হয়েছিল আজকের দিনটা, খুব সুন্দরভাবে কেটেছে। তো যতটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালোভাবে কেটেছে। এত অবধি রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইয়ার স্টে টিউনড ফর মোর ভিডিওস। টিল দেন বাই অ্যান্ড কিপ সাপোর্টিং। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা অফ করার আগে বলে দিই, এই ব্লগটা কিন্তু তোমরা কয়েকদিন পরে পাবে। যদিও বা আজকের দিনটা ছিল 26 ডিসেম্বর, মানে আমার 26 ডিসেম্বরই বার্থডে, বাট ব্লগটা কয়েকটা দিন পরে পাবে, কেন কি এর আগে আমাকে পুরীর ব্লগগুলো আপলোড করতে হবে। সো চলো ভাই, ভালো থেকো, সুস্থ থেকো।